বিরিয়ানি হবে? না ম্যাডাম, তুমি একটু পরে এসো। ওকে। মিনু, এটা কি করছো? এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, আমাকে চিনি। সেটা তো বুঝতেই পারছি, রোজ আসো তাই না? That's none of your business. আরে বাবা, এখানে এসেও তোরা ঝগড়া করবি নাকি? ছাড়, আমি অর্ডার দিচ্ছি। ক্যান্টনিজ তো চলবে না, শেজওয়ান একটু ঝাল হয়ে যাবে। হ্যাঁ, কি অর্ডার করা যায় তাহলে? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওকে। নুডলস খাবি না? না দিদি ভাই, বাঙালি তো দুপুরবেলা একটু ভাত না হলে চলে বলো। যত সব ক্লাসলেস পিপল। কিছু বললে? না, শোনো, ইয়েস স্যার। one chili chicken fried rice. এই বৌদির বোধহয় কাঁটা চামচে খুব একটা অভ্যস্ত নন। আপনি হাত দিয়ে খাবেন? ফিঙ্গার বোলটা এনে দেবো, হাত ধুয়ে খান। না, উনি কাঁটা চামচ দিয়েই খাবেন, তুমি খাও। এই বৌদির অভ্যাস নেই দাদা, পারবে না। আমিও তো পারি না। আমি জানি ওতে খেতে গেলে খাওয়াটাই নষ্ট হবে। দাঁড়ান, আমি হাত ধোয়া জল এনে দিচ্ছি। তোমাকে বলছি না এসবের দরকার নেই, উনি কাঁটা চামচ দিয়েই খাবেন। রাগ করছেন কেন স্যার? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি উনি কাঁটা চামচে খেতেই পারছেন না। হাউ ডে ইউ! তোমার এত বড় সাহস কি করে হয়? এনে বিলটা কেটে নিস। চলো এখান থেকে। সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার, মাফ করে দিন স্যার। আপনি আপনি এইভাবে চলে গেলে আমার চাকরিটাও চলে যাবে স্যার। আমার ছেলে বউকে নিয়ে রাস্তায় বসতে হবে। প্লিজ স্যার, প্লিজ মাফ করে দিন স্যার। আহ, কি হচ্ছেটা কি ভাই? তুই তুই বস। তুমি যাও, তুমি যাও, ঠিক আছে। কি হলো দাদা ভাই? শোন, কাম ডাউন। শোন প্লিজ, কাম ডাউন, কাম ডাউন। বুঝতে পারেনি বেচারা, ছেড়ে দাও না প্লিজ। জাস্ট বৌদি, এই মেয়েটা সব জায়গায় আমি এম্বারেস করে থাকে। যে দিন থেকে আমার লাইফে এসছে সেই দিন থেকে আমার সুখ শান্তি সব দূরে চলে গেছে। যতই ভাবি একটু দূরে থাকবো, খাটাবো না, ততই কি ততই কি বলো? চুপ করে গেলে কেন? আজ আমি কাঁটা চামচ দিয়ে খেতে পারিনি তাই বলে আমাকে নিয়ে তোমার এত লজ্জা করছে? কিন্তু কিছু মনে করো না, এই হাত কিন্তু একজন শিল্পীর কাছে সবচেয়ে দামি। এই হাতের কদর করতে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় উপচে পড়ে। শুধুমাত্র এই হাতের কাজের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিতে রাজি হয়। আজ আমাদের হাতের কাজের রোজগারের টাকা দিয়ে তোমার দামি গাড়ি, তোমার সিনেমা, তোমার গার্লফ্রেন্ডের জিম থেকে শুরু করে বিউটি পার্লার, এমনকি আজকের এই খাবারের বিলও দেওয়া হবে। সেই হাত নিয়ে তো তোমার এত লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তুমি আমাকে অনেক দিন অনেকভাবে অপমান করেছো, কিন্তু সেসব আমি গায়ে মাখিনি। কেন জানো?
কারণ আমি ভাবি নিজেদের লোকের মধ্যে আবার মান অপমান কি। কিন্তু কেউ যদি আমার বাঙালিয়ানাকে নিয়ে, আমার বেড়ে ওঠাকে নিয়ে, আমার কাজকে নিয়ে কথা বলে, তাকে ছোট করে, তাকে অসম্মান করে, তাহলে কিন্তু আমি সেটা চুপ করে দেখি না, সে যেই হোক। ও, তুমি রোজগার করো আর আমি তোমার রোজগার করা টাকা উড়াই, এটাই বলতে চাইছো তো? তাহলে হ্যালো মিসেস মৃন্ময় পাল, এরকম ভুল ধারণা না নিজের মনের মধ্যে বসিয়ে রাখাটা ঠিক নয়। গঙ্গার ঘাট থেকে একটা মেয়েকে তুলে এনে আমার বাবা প্রথম ভুলটা করেছিল, সেকেন্ড ভুলটা আমি করেছি তাকে বিয়ে করে, আর তাকে টলারেট করাটা আমার থার্ড ভুল হবে। প্লিজ প্লিজ তোরা একটু চুপ কর। পাবলিক, প্লিজ প্লিজ, দেখছিস সব দেখছে। হ্যাঁ শোন, প্লিজ বিহেভ ইয়োরসেলফ, প্লিজ। Ask her to behave herself. আর তুমি ভুলে যেও না, তুমি শুধুমাত্র একটা কর্মচারী। You are just a staff. Don't cross your limits. জাস্ট আ স্টাফ? কত টাকা মাইনে দাও তুমি আমায়? পারবে আমার ট্যালেন্টকে, আমার কাজকে টাকা দিয়ে মাপতে? কর্মচারী। তোমরা 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 ঝগড়াটা বন্ধ করে প্লিজ খাবে। আমরা এখানে খেতে এসেছিলাম মোস্ট প্রবাবলি। আমার পেট ভরে গেছে, তোমরা খেয়ে নাও, আমি গাড়িতে ওয়েট করছি। এটা কি করে ফেললাম? কেন বললাম এই কথাগুলো? দিদি ভাই, ও তো চলে গেল, এখন কি হবে বলো তো? কার্তিকটা একটু দেখো না গো, পোটটা হয়ে গেছে কিনা, নামিয়ে নেবো? আরে ধর বাবা, এই তো 2 মিনিট হলো দেখলাম। বৌমনি, তুমি এত টেনশন করো না। মা যখন কড়াইশুঁটির কচুরি বানাতো আমি দেখেছি, মা ওটাকে অনেকক্ষণ ধরে পাক দিত। আর তুমি বলো তো, তুমি এর মধ্যে কি কি দিয়েছো? এরপরেও যদি কিছু দেওয়ার থাকে তুমি এখনই দিয়ে দাও। হ্যাঁ মানে আর কি যা যা দেয়, কড়াইশুঁটি, আদা, হিং, কাঁচা লঙ্কা, নুন, চিনি আর আর না না আর কিছু না, ব্যাস। মা কিন্তু একটু লেবুর রস দিত, তুমিও দিয়ে দাও, ভালো লাগবে। মানে যার জন্য বানাচ্ছ তার খেতে ভালো লাগবে। কার জন্য বানাচ্ছি? ওই যে কাল থেকে যার সাথে ঝগড়া করছো। ধ্যাৎ, মোটেই না, আমি হ্যাঁ হ্যাঁ দাদা জানি তুমি বাড়ির সবার জন্য বানাচ্ছ, কিন্তু লেবুর রস দিলে দাদা ভাইয়ের খেতে ভালো লাগতো। এবার তুমি দেখো তুমি দেবে কিনা। কার্তিকদার ফোনটা তো বেজে যাচ্ছে, ধরো। কি করে ধরবো, 2 হাতে তো ময়দা। তুমি একটু ধরে বলে দাও না একটু বাদে করতে। ঠিক আছে। হ্যালো, না আসলে কার্তিকদা একটু কাজ করছে। আপনি কে বলছেন? কি? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান। কার্তিকদা উনি মানে আরে জাহ্নবীর বাড়ির উল্টো থেকে দিলীপদা উনি ফোন করেছেন, তো ধরো না, তাড়াতাড়ি ধরো। হ্যাঁ 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 বল। কি? কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাখ রাখ রাখ। হ্যাঁ বলছি কি, ওই দিলীপ এসছে, তোমার সাথে কিছু কথা বলতে চায়। কি করবো? জাহ্নবী, সরি জাহ্নবী দিদির ব্যাপারে হতো, দেখো অনেককে উপরে আসতে বলো। না না, ছোট ভাই বাইরে বসে খবর কাগজ পড়ছে, ওখান থেকে নিয়ে আসলে অনেক প্রশ্ন করবে, তার থেকে বরং তুমি চলো। না 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 না, মানে এখন এই মুহূর্তে তো আমি যেতেই পারবো না, ও আছে না, দেখে ফেলবে আর 1000টা প্রশ্ন করবে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওনাকে নিয়ে আমাদের লনে ওয়েট করো, আমরা আসছি, যাও। সেটাই ভালো। বাজলো তো